রান্নার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে আমি রান্না করছি, দেখো এটাকে দেখে কিন্তু মনে হচ্ছে, আমিও কিন্তু চমকে গেছিলাম, মনে হচ্ছিলো যেন সেই পাবদা মাছ, কিন্তু নয়, এটা হচ্ছে বাছা মাছ। তো আগে মাছগুলো পাবদা মাছের মতন তেলে দিলে ফাটে, তো আগেই নুন হলুদ আর তেল দিয়ে এটাকে বেশ করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে, তাহলে আর ফাটবে না, মানে ফাটলেও খুব কম, সেটা ভয় নেই কিছু। আর এদিকে আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, দেখো আলু, সিম, টমেটো, কাঁচা লঙ্কা সবই ওখানে কেটে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম হলে তারপরে এক এক করে মাছগুলোকে দিয়ে এক একবারে 2-3টে করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো মাছগুলো আমি সব কড়া করে ভেজে নিয়েছি দেখো। আর এরপরে আমি করব কি, কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আমি সিম আর আলু দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে বেশ করে লাল লাল করে ভাজা করে নেব। আর সিমগুলো না ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে, আর আলুটা কষানোর পর একটু দিয়ে আর একটু মশলার সাথে কষিয়ে নেব। তো চলো দেখতে থাকো তোমরা। আর এদিকে আমি মশলা ভালো করে ভাজা নিলাম, আর এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মশলা করে নিই, কী দিলাম, আদা দিলাম, দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে তোলা হয়ে গেছে। এবার যে তেলটা আছে তার মধ্যে আমি বড়ি দিয়ে দিলাম। এই বড়িগুলো আমরা কিনে এনেছি, তো এই কিনে আনা বড়িটাই ভেজে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, এই কালো জিরে ফোড়ন দিয়ে নেব সর্ষের তেলে আর কি। তো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা আমি করে রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে খানিকক্ষণ মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপরে ওর মধ্যে একটা গোটা টমেটোকে পিস পিস করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপরে দেবো একটু হলুদ, তারপরে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, আমি হাফ কাশ্মীরি আর হাফ মিলিয়ে 1 চামচ দিয়েছিলাম। আর এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো, মানে এটা পরিমাণ যতটা ঝোলের করবে ততটা দেবে। তারপরে কষা কষা হয়ে গেলে যে তেলটা বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে, আলু দিয়েও বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে উষ্ণ গরম জল, যতটা পরিমাণে তোমরা ঝোল রাখবে ততটা অনুযায়ী দেবে। তো আমার যেরকম লেগেছে যতটা ঝোল লাগবে আমি সেই বুঝেই দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর ঢাকা চাপা দিয়ে বেশ প্রায় 7 থেকে 10 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বড়ি, সিম আর মাছ আমি একেবারে দিয়ে দেবো, দিয়ে আবারও মানে 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তাহলে মাছের মধ্যেও বেশ মশলাগুলো ঢুকে যাবে। আর এই রান্নাটা সবথেকে ভালো যেটা হয়, লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হয়। তো এবার দেখো পুরো 5 মিনিট রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তো তারপরে রেডি হয়ে যাবে আমার এই মাছের ঝোলটা। এটা কিন্তু খুব সুন্দর হয় এবং হালকা পাতলা একটা মাছের ঝোল, আর এটা খুব ভালো লাগে খেতে শীতকালে। তো প্রায়ই আমরা করি। তো প্রথমবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো টাটা সবাইকে।